তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আপনার পছন্দ হলেই হবে, আমার পছন্দ হলেও কিছু না, না হলেও কিছু না। তার মানে এই বিয়েতে তোমার কোনো মতামত নেই? তোমার তো কোনো গুরুত্ব নেই, তাই আমি আর কিছু বলতে চাই না। কি ব্যাপার ভাই সাহেব, ও রাজি আছে তো এখন? বুঝতে পারছি না। তুমি কেন পুরোপুরি রাজি না সেটা কি বলা যাবে? পড়াশোনা সম্পূর্ণ শেষ হয়নি, চাই দেশের কোনো ছেলেকে বিয়ে করে এই দেশেই থাকতে। ওর খাওয়া দাওয়া চলাফেরা সবই বাঙালিদের মতো। সব বাবা মার কাছেই তার সন্তান খুব ভালো। আপনারা যদি চান আজকে এঙ্গেজমেন্ট করিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করতে, ছেলের বউ হয়ে যাবো, কোনো সমস্যা নেই। আর যদি কোনো মতামত না থাকে আমরা আগাতে পারি না। যতটা সমস্যা মনে করছেন আসলে ততটা সমস্যা কিন্তু নাই। বিয়ে শাদী হলো মনের মিলের ব্যাপার। ওদের মতের বিরুদ্ধে যদি এখন আমরা বিয়েটা করাই তাহলে মনে হয় ভবিষ্যৎ অত ভালো হবে না। একটু সময় নেই, তারপরে কথা বলা যাবে। কি বলে? আমার মনে হয় আপনার মেয়ে যখন এই বিয়েতে মতামত নেই, এটা আপাতত স্থগিত থাকে। ঠিক আছে, স্বপ্নটা কি এবারে পূরণ হলো না? এখনই হাল চলে চলছে। আমি কিন্তু তোমার পথ ছাড়ছি না, তোমাকেই বিয়ে করবো। ঠিক আছে, দেখা যাবে। যেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে সবকিছু হয়েছে সেখানে আমি তোদের ডেকে কি করতাম? ছেলে ইউরোপ থাকে, এই ছেলেকে তুই কিভাবে রিজেক্ট করলি? দেখতে কেমন রে? দেখতে হ্যান্ডসামই আছে। শোন না, ওই পাশে ওই ছেলেটা না আমাদের দিকে বারবার তাকাচ্ছে। আর এটাই তো ওই ছেলে যেটাকে আমি রিজেক্ট করেছি। আসলে তোর মাথায় গন্ডগোল আছে। হাই, আপনি নিশ্চয়ই সিনজার বান্ধবী, রাইট? এখানেও চলে আসছেন। আসবো না তো কি করবো? ভাই এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। শুনলাম। এই, তুই ওনাকে যেতে বল, নাহলে এই ভাইয়া কেন যাবে? থাক। ভাইয়া যাবে না, না আমি চলে যাই। আরে সত্যি চলে যাচ্ছে, এই ভালো থাকবেন। 4-5 দিন হয়ে গেল, তুই তো কিছুই জানালি না। না বাবা, আমি এগুলো কিছু ভাবতেই পারি না। 1 বছর জন্য বিদেশে চলে যাবে, তারপর আবার 1 বছর পরে এসে আমাকে নিয়ে যাবে, আমার সে কোথায়? ভালো ছেলে, ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, ফ্রান্সে থাকে। বিয়ের পরে ভালো থাকবি দেখিস। আর আমার হার্টের সমস্যা আছে, বা না করে আমার কিছু হয়ে গেলে। তোমার যেহেতু এতই ইচ্ছে এখানে বিয়ে দেওয়ার, দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। আর তাছাড়া নিহানদের বাড়ি তো অনেক দূরে না, তুই চাইলে তো প্রতিদিন একবার করে এসে ঘুরে যেতে পারবি। আমি তো কোনো বাধা দিচ্ছি না। কি করছো? কে আপনি? আর কেউ কল দেওয়ার মতো আছে নাকি? আর থাকলে সমস্যা নেই। আপনি দিনের বেলা বাইরে বিরক্ত করেন, আর এখন ফোনে। যদি তুমি পাহাড় হও, আমি ঝর্ণা হয়ে তোমার বুকে আশ্রয় করব, বাগানের ফুল। আমি ভ্রমণ হতে করবো না তো ভুল। আমার এখন মন চাচ্ছে আপনাকে আই লাভ ইউ বলতে, বলতে পারছি না। কাল একবার তোমার সঙ্গে দেখা, দেখি তুমি আমাকে কিভাবে ইগনোর। যাবে ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো। হাই বউয়ের বান্ধবী, কেমন আছো? ভালো আছি। এক্সকিউজ মি, আপনি ওকে কি বলে ডাকুন? শুনিসনি? শুনতে পাসনি? তোরা শুনতে হবে না। তুই চুপ কর, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, তোমরা কি ফুল কিনতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। কেন, আপনার কোনো সমস্যা? ভাইয়া ও মিথ্যা কথা বলছে, আসলে আমাদের এক বন্ধুর বার্থডে তো। তাই নাকি? তাহলে তো আমারও উচিত তোমাদের বন্ধুকে একটা গিফট দেওয়া, তাই না? বিল দিয়ে আয়। কেক কাটি এবার। 1 মিনিট গাইস, হ্যাপি বার্থডে ব্রাদার। শুভ হোক আপনার আগামী দিনের পৌঁছ আপনার জন্য। থ্যাংক ইউ ব্রাদার। বাই দ্য ওয়ে, আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উড বি হাজবেন্ড। আপনি এখানে কেন আসছেন? আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, আমরা অনেক মজা করব, চিল করব। হানিমুনে যাবেন, বিয়ে করবেন, না? তাহলে আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আচ্ছা আস্তে কথা বলো না, পাশে তোমার ফ্রেন্ডরা আছে। আপনি তো একটা নির্লজ্জ। রিজেক্ট করার পর বারবার আপনি আমাকে বিরক্ত করতেছেন, তারপর কোন নির্লজ্জের মতো আমার পিছে পিছে ঘুরবে। আর যদি বিয়ে দিতে চান সেটা বাবার ব্যাপার। সরি। নাই, ইউরোপ থেকে পড়াশোনা করে চলে আসছেন আর এগুলো বুঝতে পারেন না আপনি। আচ্ছা ঠিক আছে, ছাড় না, অনেক তো ছেলেটাকে অপমান করি। সরি ব্রাদার, তোমার বার্থডেতে এসে একটা ঝামেলা সৃষ্টি করে ফেলেছি। প্লিজ কন্টিনিউ, এনজয় ইউর টাইম। এই কি হইছে? চল কেক কাটি। মা, আমি সিন্ধিয়াকে বিয়ে করতেছি। তো তাড়াহুড়ো করছিস কেন? কোনো সমস্যা নাকি?
তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলছি। ঠিক আছে বাবা, যত দ্রুত সম্ভব তার বাবার সাথে তুমি কথা বলো। এক্ষুনি ফোন দিচ্ছি বাবা, তুই একটু চিন্তা করিস না। দাঁড়া। নিহানের বাবা ফোন করেছে, আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটা জানতে চাচ্ছি। কি সিদ্ধান্তটা জানাবো আমি ঠিক বুঝতে পারছি। আর 10 জন বাবা মা যেটা চাই এটাই চাই। তোকেও সে ফ্রান্সে নিয়ে যাবে, কে বিয়ে করলে অনেক সুখে থাকবি রে। ভালো জায়গায় রেখে যেতে পারি ও শান্তি পাবো। তুমি যেটা করে হ্যাপি থাকবা সেটাই করো। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? আজ আমরা তো অনেক মজা করব, অনেক গল্প করব। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এর চেয়ে বেশি দূর আর আগাবেন না। আপনার বউ হয়েছে বলে সারাক্ষণ গল্প করবো আপনার সঙ্গে, দুজন মিলে ঘুরতে যাবো, মজা চলা পাও টিপে দিব, এইসব চিন্তা টোটালি বাদ দেন মাথার থেকে। এক বিছানায় ঘুমাতে পারবো তো? মানে নাকি আমাকে ফ্লোরে ঘুমাতে হবে? হ্যাঁ, কারণ ঘুমের মধ্যে যদি আমার গায়ে হাত লাগে তাহলে খবর আছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি ফ্লোরেই ঘুমাচ্ছি। এখন তাড়াতাড়ি। হ্যালো, কিরে বন্ধু, কি করিস? এই তো ফ্লোরে বসে আছি। ভাবি তোর বিছনায় জায়গা দেয় নাই? জেদ করে বিয়ে করে ভুল করেছি রে। ওগুলো সব ঠিক হয়ে যাবে, কারণ হ্যাঁ, চিন্তা পেশাবাদে মেরে ফেলেছে। যে পরিমাণ রাগ তোর ভাবির, ফোন করে বোন আমি বদনাম করা হচ্ছে, তাই না? তুমি এখনো ঘুমাওনি? এই, রাখেন রাখেন, কি হয়েছে? আমি বাসে যাবো না, আপনি চলে যান। আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিব তাই। দিতে যাবে? হ্যাঁ, কেন আপনার কোনো সমস্যা? আপনার কথা আমার কাছে যায় আসবে না। আমি কারোর কথা শুনিও না, আমি নিজের মতো চলি। আর চলো না, আমিও তোমাদের বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। কোনো দরকার নেই। কি রে, কি অবস্থা তোদের? এই তো ভালো। আর বলিস না, সেদিন অপমান করেছিলাম বলে আমার বাবাকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে এমন আচরণ করবো না, ও নিজে আমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে, দেখিস। সিনথিয়া, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। সংসার করতে তোর কিসের সমস্যা? ওর ভালো লাগে না তাই সংসার করবে না। আজকে সারাদিন তোদের সাথে আড্ডা দিব। আমাকে জিদ করে বিয়ে করছে না? শোনেন, আমার ফিরতে রাত হবে, আমি সারাদিন আড্ডা দিব। এইসব তুমি কি বলতেছো? গতকাল আমাদের বিয়ে হয়েছে। আপনিও কাজ করতে পারেন, আপনার ফ্রেন্ডের সঙ্গে গিয়ে আড্ডা দেন। আর বাসা থেকে ফোন দিলে বলবেন আমরা সঙ্গেই আছি। চলে যান। তো বিয়ে করছেন কেন আমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। আমি তো আপনাকে ভালোবাসি না, ফ্রেন্ড হিসেবেও পছন্দ করি না, কারণ আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। সেদিন যদি তুমি আমাকে অপমান না করতে, বিয়ের কথাটা বলতাম না। হ্যাঁ, তো ভালোই হয়েছে। ভেবেছিলাম মানুষ পরিবর্তন হয়, তুমিও পরিবর্তন। আশা নিয়ে আপনি ঘুমিয়ে থাকেন, আমি কালকে বাসায় যাবো, এটা বলে দিলাম। আপনি কোথায় যাচ্ছেন? আমার বাবার জন্য এতদিন আপনার বাসায় থেকেছি, এখন থেকে আর না। তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো। তোমার বাবা আমার চোখে তোমার প্রতি ভালোবাসা দেখেছে। চলো, বাস আমাকে নিয়ে বলবেন না, আমার চোখের সামনে থেকে আপনি যান। আচ্ছা আচ্ছা, কখন নিতে আসবো? যাচ্ছি না আপনার সাথে। মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না, আপনি বোঝেন না। ক্লিয়ার করে বলো তো, তুমি আসলে কি চাচ্ছ? তোমার ছায়া থেকে মুক্তি। তোমার ইচ্ছেই পূরণ হোক। আমার বাবা মা যখন তোমার ছবি আমাকে পাঠায়, তাতে তোমাকে অনেক পছন্দ করে ফেলেছিল। তোমাকে যখন আমি সামনাসামনি প্রথম দেখি, তখন আমি অনেক এক্সাইটেড হয়ে গেল। তুমি আমাকে রিজেক্ট করে দিও। একটা কথা কি জানো সিনথিয়া, ভালোবাসে শুধুই তার, ভালোবাসায় বেঁধেছে রাখ। আমি না তোমাকে বেঁধে রাখতে পারিনি, তখন থেকে তোমাকে অনেক ভালোবেসেছি, এখনো ভালোবাসি। করেছি 1 সপ্তাহের মধ্যে ফ্রান্স চলে যাবে। তুমি আমার বাবা মার সঙ্গে হাসি খুশি ভাবে থাকো, তাদেরকে না তুমি বুঝতে দিও। যতটুকু জানি 6 মাসের আগে ডিভোর্স দেওয়া যায় না, 6 মাস পরে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিও। আর 1 সপ্তাহ পরে আমি চলে গেলে তুমি তোমার বাসায় চলে এসো। তুমি এই কয়েকদিনের জন্য আমার বাসায় চলো, আমার বাবা মার সঙ্গে তুমি হাসি খুশি ভাবে থাকো। ঠিক আছে, আপনার এই ইচ্ছেটা না হয় আমি পূরণ করে দিব। তরফা ভালোবাসায় না হয় কিছু অর্জন করো। তুমি নাস্তা এনেছো কেন? তুমি নাস্তা নিয়ে আসবে কেন? হ্যাঁ এনেছি তো, কি হয়েছে? আমি পরে খাবো। তুই নাকি বৌমাকে বলেছিস খুব শীঘ্রই তুই ফ্রান্সে চলে যাবি? মানে কি? মাত্র 15 দিন হয়েছে বিয়ে করেছিস। বৌমার কোনো সমস্যা হবে না,
বোমা বলেছে তোকে? হ্যাঁ, কেমন কথা? আপনাকে বাবা নিচে ডাকছে। বোমা, তুমি ওকে একটু বোঝাও না, মাত্র বিয়ে করেছে, ঘুরবে ফিরবে, আমরা কত মজা করব। নিচে যান, আমি বোঝাচ্ছি। কেমন লাগছে আমাকে? কেমন লাগছে বলো? এত সুন্দর করে তোমার জন্য আমি লাল শাড়ি পরে আসছি। আচ্ছা, তুমি কি এখনো আমার উপর অভিমান করে আছো? আমাকে বিয়ে করে একা রেখে বাইরে চলে যাবে। একটা মেয়ের কি স্বপ্ন থাকে জানো? ট্রেনিং এর জন্য ঘুরবে ফিরবে, টাইম স্পেন্ড করবে তারা। আর আমারও তো কিছু স্বপ্ন ছিল, কিন্তু এভাবে করলে তো আর হয় না কিছু। তাই আমাকে একা রেখে চলে যাও, তাহলে আমি এই মুহূর্তগুলো কোথায় পাবো? আমি রাজি হতে চাইনি। যদি বাইরে চলে যাই তাহলে আমার বাবাকে কে দেখবে বলো? যদি তুমি আমাকে ভালোই বাসতে, যদি আমাকে আপন করে নিতে, আগে আমাকে রিজেক্ট করতে। তুমি আমাকে শুরুতেই বলে দিয়েছিলে যে আমাকে রেখে বাইরে চলে যাবে। মানে এতদিন তোমার সাথে অনেক বাজে ব্যবহার, অনেক ইগনোর করেছি। আই সরি। সরি? এই কথাগুলো তো তুমি আমাকে আগে বলতে পারো, তাই না? এই মন দিয়ে আমি তোমাকে অনেক ভালোবেসেছি। আমি তোমার কথার অবশ্যই মূল্য দিতাম। এই কথা তুমি কি পারো না আমার জন্য, তোমার ফ্যামিলির জন্য দেশে থেকে যেতে? তোমাকে মন দিয়ে ভালোবেসেছি বলতে অবশ্যই কথাটা আমি রাখতাম। তোমার জন্য আমি না হয় দেশে থেকে যাব। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ।